অপরাধে সখিরে কোন অপরাধে দুষ্ট হয় আজি হরি কাঁদে দেখো দমিনী সবরি কাঁদে দেখো দমিনী সবরি সেই পুণ্যের কথা সখিনে সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো দমিনী সবরি কাঁদে দেখো দমিনী সবরি মদের ভুল খাওয়া সখিরে মদের ভুল খাওয়া আজি করো দয়া করি কাঁদে দেখো গ্রহণ করুন। আমি যেমন রাজেন্দ্র সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন।
আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এ ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আজ নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। কোথায় উর্বশীল কারণ ভাতিলক তোমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। নারীর উদাহরণ করিলে আরাধ্য শক্তি নাম ধরালে যে রূপে চলে যাব জন হে, যে রূপে চলে যাব জন হে, সমুদ্র মন্থন করিলে আরিয়া করিব প্রসারিলে, সেই দিনে সিন্ধুর গর্ভে, সেই দিনে সিন্ধুর গর্ভে হরি করিলে রবি নম নম নারায়ণ, হরি নম নম নারায়ণ। হরি করিলে রবি নম নম নারায়ণ, নম নারায়ণ। মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো? না 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 না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। স্বর্গলোকে মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল যে আজ ভগবানের চরণ দর্শন করে এই চোখ দুটি সার্থক করে নেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না।
যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। ওগো প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আবার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। শোনো রম্ভা শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, নিজ নিজ সবে করো আগম। আর ওদিকে পঞ্চবটির মনে হীরা চন্ডাল ও তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি মোদের জীবন গো, তুমি মোদের দয়া, তুমি মোদের জীবন গো, তুমি মোদের সুন্দর অগদয়া হই তুমি, তুমি মোদের জীবন গো, তুমি মোদের তুমি মোদের জীবন গো, তুমি মোদের ভগবান, তবু দয়াময় কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, যাই ছোট যা চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বুঝায়। এই মানুষের ভিড়ে সেই মানুষ না। মোহিনী মোহিনী আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত কাঁদবে? তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে।
সোনার সময় না এই মানুষের ভিড়ে সেই মানুষ না তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? বহিনী বহিনী, তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারে না। দেখবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই যাবে, তাই যেন ওই গো, তাই যেন ওই, তাই হবে মোহিনী। আচ্ছা মোহিনী, যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয় কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি, কেমন? ঠিক আছে স্বামী, যাও গো, তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে এসো, আর আমি না হয় ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী, আমি আসি। ওদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহারে আরে কাঁদিতে নমগে এ ভাই নদী পারে বিহারে করে যাবাই চাই কেন কেন গো? এগো খেলে খেতে করে যাবাই চাই দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই ঝুগুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই ঝুগুরু দেখা এরা হলো সে গ্রামের রমণী। এরা মনের আনন্দে দল বেঁধে ওই নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহারে কেটে করে যাওয়াই যায় ছেলে কেটে করে যাওয়াই যায় দিদি বুঝে নাই গো বুঝে নাই কাল ভরাই চুগুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে নাই কাল ভরাই চুগুরু দেখা ডুগরি পাহাড়ের মাঝে আরে তুমি মাদলি বাঁধে মাদলি বাঁধে মাদলি বাঁধে তার ঘরে খাল ভরাকে বহুল সিচা খাওয়াইছে। কুলির মোড়াই নাচ লাগাচ্ছে নাচ লাগাচ্ছে। আমি বলেছিলি
পিঠা খাওয়াইছে ফুলের গোড়ায় কাঠ লাগাচ্ছে কাঠ লাগাচ্ছে মায়ের ভাষা পাবে ভুইয়া সাঁওতালি কুরবানি বাবা আমরা বিদেশ কাপাই আলু আচ্ছা আচ্ছা রিজে মাটি রিজে নাতি রিজে মাটি রিজে নাতি রিজে দাড়ি করি পুরোলা বেলা আমার উপরে নগরী পুরোলা বেলা আমার উপরে নগরী আকড়াই ঢোলে বাজে বাদলে বাজে আকড়াই ঢোলে বাজে বাদলে বাজে বাবা তোরা ভাবে পাই ভিতরে কাপাই দিচ্ছে আমার দিদি গো ঝুমরে কি মধুর আছে আমার দিদি গো ঝুমরে কি মধুরে আছে কোন ফুলের সাদা পিয়া তোর ভালোবাসা রে অবিরি গানা চলে কইলা গেলে সারে হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন লাগালি হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন লাগালি কোন ভুলের সাজা দিয়া তোরে ভালোবাসা রে কোন বিড়ি গানা চলে ওই হচ্ছে খাবে বাবা 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 হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন লাগালি ফুলের মালা ভালোবাসা তোমা ফুলের মালা ভালোবাসা তোমা ভালোবাসার মালা দিব উপহার তুমি বলা বলা গো তুমি বলা বলা গো তুমি আমি গেল পানি আনে গেল আলাদা ধরি কি মোহিনী তুমি আজ সময় জলের ঘাটে বসে রয়েছ? তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি। তুমি তো নিচু জাত চন্ডাল, তোমার মুখ দেখলে পাপ, তাছাড়া আমার সম্মানহীনা ও লক্ষ্মী অপমান তোর লজ্জা করে না।
চলো চলো আমরা না হয়ে অন্য ঘাটে জল তুলে নিই। তুমি দিও না, আমি চলে যাচ্ছি। এ হয়তো ছাড়ি নারী নয়, এ নারী নামের কোন লোক না। আমাকে বেরো না, আমাকে বেরো না। এ হয়তো ছাড়ি নারী নয়, এ নারী নামের কোন লোক না। এ নারী নয়, এ নারী নামের কোন লোক না। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন তুমি তো এমন, আজ আমি নিচু যার চোর বলে সবাই আমাকে ঘৃণা করে, সন্তানহীনা বলে কেউ আমার মুখ দেখতে চায় না। আমি নাকি আমার নারী নামের কলঙ্ক। না না না, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আমি আর রাখতে চাই না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। তুমি কি করতে চেয়েছো মোহিনী? এ তুমি কি করতে চেয়েছো? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না, আমি যতই পাবো এই জীবন আর আমি রাখতে চাই না, এই জীবন আর আমি রাখবো না। এই মুহূর্তে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। মোহিনী তুমি শান্ত হো, মোহিনী তুমি শান্ত হো। মোহিনী আজ না তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। সে কি কথা? আমি চলো মোহিনী বাড়ি ফিরে চলো, যেতে যেতে সব তোমাকে বলছি। জানো মোহিনী, আজ ভিক্ষা করে ফেরার পথে বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরা চন্দ্রা তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী এখন তুমি বাড়ি ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে। জামাই বাবু মিষ্টি নিয়ে দেখো শ্বশুর ঘরকে আলো। জামাই বাবু মিষ্টি নিয়ে শ্বশুর ঘরকে আলো। যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই তো পাহাড়ি নারায়ণ মোহিনীর দোষ প্রচন্ড করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে।
চণ্ডাল ও তার স্ত্রী মোহিনী মোহিনী আজ পূর্ণ গর্ভবতী মনের আনন্দে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছেন। ওই জীবনটা জানি কেন বন্ধু ভালো ফোটালে ভকুল গো কেন বন্ধু ভালো ফোটালে ভকুল কেন বন্ধু ভালো ফোটালে আমি তো নিচু জাত চন্ডালিনী আমার মুখ দেখলে লোকের পাপ হয় হলো ভদ্র লোকের বউরা এবার দেখ আমি নাকি সন্তানহীন আজ আমি পূর্ণ গর্ভবতী এবার আমি অসাধ্য সাধন করেছি যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী মোহিনী তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব এ তো হোকা তুমি সন্তানের মা হবে ঠিক তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। মোহিনী মোহিনী তুমি অত অস্থির হচ্ছ কেন মোহিনী তুমি অত অস্থির হচ্ছ কেন তুমি অস্থির হয়েও না মোহিনী এ সময় তুমি অস্থির হয়েও না মোহিনী তুমি ভালো আছো তো আমি আমি ভালো আছি গো কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে গো যাবে যাবে স্বামী যাও না গো আমার জন্য একটু ভিক্ষে করে কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে মোহিনী এসো এসো মোহিনী তুমি কুটিরে বিশ্রাম করো এসো এসো মোহিনী তুমি কুটিরে বিশ্রাম করো আর তাহলে তাহলে আমি এখন আসি মোহিনী মোহিনী তাহলে আমি আসি মোহিনী আমি আসি স্বামী তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। দেখি ওটা তোমার গর্ভে যন্ত্রণা হচ্ছে কেন তাহলে গর্ভ যন্ত্রণা এই যে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না স্বামী ওগো তুমি যাইও না তুমি ফিরে এসো ও মা কি অসহ্য যন্ত্রণা ও ভগবান এই যন্ত্রণাটা আমি আর সহ্য করতে পারছি না তুমি ফিরে এসো না ভগবান
কি কোথা থেকে যেন শিশু কান্নার আওয়াজ ভেসে আসছে। তাহলে কি আমার মোহিনী? দেখি দেখি, মোহিনী, মোহিনী, হে কি মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মোহিনী দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো, তুমি মা হয়েছো, তোমাকে আর কেউ সন্তানহীনা বলতে পারবে না, কেউ বলতে পারবে না লক্ষ্মীর উপয়া। দেখো দেখো মোহিনী, আমাদের সন্তানকে দেখো। আহা, এ কি মোহিনী কথা বলছে না কেন? দেখি দেখি, মোহিনী, মোহিনী, দেখি মোহিনী, মোহিনী, চলে গেছে সকলে ওঠো না মোহিনী, ওঠো না, আসলে রে ওঠো না মোহিনী, ওঠো না। বিধি ওরে কি লিখেছে কখন আর বিধি ওরে কি লিখেছে কখন আর মোহিনী। চলে যেতে তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি, আমি যে তোমার জন্য কত রকম খাবার দিয়ে এসেছি বলিনি, আমি যে তোমার জন্য খাবার আসলে রে বিধি ওরে কি লিখেছে তার মোহিনী। ওরে তুই আর কাঁদিস নে বা, ওরে তুই আর কাঁদিস নে। ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না। তুই যে আমারই চাঁদের ঘুরে আমার সোনা বলে সাতরা জানি ঘুরে আমার হিরের টুকরো, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন মোহিনী। চন্ডাল বংশে জন্ম দিয়েছ, তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে দয়াময়, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে প্রভু, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে। এই পৃথিবী ছেড়ে তুমি চলে গেলে মোহিনী, আমাদের ছেড়ে চলে গেলে, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো মোহিনী
এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। সবারই অন্ত হবে মরে হবে এতুর মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? কোথায় আকাশে যাবে উড়ে কৈলারি আকাশে যাবে উড়ে কৈলারি ধুয়া। এসো মোহিনী, এসো। এই পৃথিবীতে যখন তোমার সাথ হলো না, চলো মোহিনী, এবার তোমার সাথ হবে ওই শ্মশান ঘাটে। হাতি দাঁতের পালা এসো মোহিনী, রবে খালি পড়ে যাবে যেদিন হব পারে তোকে দয়া কর। পাশের দোলাই চড়ে যাবে যেদিন হব পারে চলো মোহিনী, পাশের দোলাই মহামান্য দর্শক মন্ডলী, তা হীরা চন্ডাল তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরী 6 বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যান। আর হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। সেই ছোট্ট শবরীকে ছোট জাত বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই শবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই শবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে গোপনে গোপনে মাতঙ্গ ঋষির আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যেত। ওদিকে মনের আনন্দে মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওই না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের গোচরে, হে মুনিবরে লিখেছে বেদের গোচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে অযোধ্যা, ওরে না পারিলে অযোধ্যা জানে সংসারে এমনি করে লিখেছে বেদের গোচরে, এমনি করে লিখেছে বেদের গোচরে। এ হলো মহামণি মাতঙ্গ আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গেরই অভিনয়ে আপনাদের আলোক ভাষিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন আমাদের চিরআধুনিক তানন্দ ছৌ নৃত্য নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা জানে সংসারে এমনি করে লিখেছে বেদের গোচরে, এমনি করে
গেছে রঘতরে হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি নামটি করো সার নাম বিনে এই কলির জীবে আই হো নাম নাম বিনে এই কলির জীবে নামবে নিস্তার হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি নামটি করো এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর একটু না দিতেছে তাহারে ধরিলে হবে মারা পার হরিনাম কি করে হরিনাম কি করে চলবো গুরু দুইজনা পাবে চলবো গুরু দুইজনা পাবে আমার একলা যেতে ভয় করে আই হলাম গুরু বই একলা যেতে ভয় করে চলবে গুরু দুইজনা পাবে আমার দেখো ছিল শ্মশান সভা মন্ত্র দিয়ে করলো ফুলবাবা আমার কাইবারে ফুল ফুটেছে হরি বল খেপা খেপার এই অধৈর্য বিরাট করে চলবো গুরু দুইজনা পাবে বাবা চলবো গুরু দুইজনা পাবে সদা আমার আশ্রমের সমস্ত গুণী ঋষিগণ প্রণাম তোমার চরণে গুরুদেব আদেশ করো সরস্বর মুনি ঋষিগণ আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায় কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো সে কি গুরুদেব কে হতে পারে সেই মহানুভব সে যেই হোক না কেন আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি আমি এখন চললাম শয়নাগারে কেমন ঠিক আছে গুরুদেব ঠিক আছে আজ যে আপনার আদেশ আমরা অক্ষরে পালন করবো গুরুদেব আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান গুরুদেব আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান রাম নাম হয়ে গয় কার বলে বদলে রাম নাম হয়ে গয় কার বলে বদলে চলতি মা কাটানো বছর তার বা করবে বলো ছিল তার জন্য বৃদ্ধি বুড়ি মাতৃ বলো নয়টি বুড়ি করে শুনে জীবের দাদা চলে না গুরু হয়ে গই আমার পারেন গুরু ধরলেই হবে না তাই ভক্তি সাধনা ভক্তি বিদেশে ধর বলতে পারে না গো ভক্তি বিদেশে আজ আমাদের গুরুদেবের আদেশ আজকের রাত্রে আমরা অত্যন্ত প্রহরী কে যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে যায় তাই আজকের রাত্রে আমরা ওই ব্যক্তিকে হাতে নাতে ধরব তাই আজকে আমরা সকলে আত্মগোপন করে রইব তাই আমরা দুজন রয়ে যাবে এখানে আর তোমরা দুজন চলে যাও আমাদের আশ্রমের মুখ্য দ্বারে দেখি কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে রাত্রি প্রায় গভীর হয়েছে আর আমাদের নিদ্রায় গেলে চলবে না এরপর কিন্তু আমরা অত্যন্ত প্রহরী তাই আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে তাই আমরা দুজন রয়ে যাবে এখানে আর তোমরা দুজন চলে যাও আমাদের আশ্রমে আত্মগোপন করে ওই মুখ্য দ্বারে রইবে আর ওদিকে সেই বিরাট চণ্ডালের মেয়ে সবরী প্রতিদিনের নাই আজও সেই গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে
মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, আমি ছোট চারজন তারপরে সবাই আমাকে ঘৃণা করে, দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না, তাই তো প্রতিদিন রাত্রি অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। ওগো দয়াময়, এর জন্য এই চণ্ডালিনী সবরীকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই চণ্ডালিনী সবরীকে ক্ষমা করে দিও। এদিকে তোমরা কে? তোমরা এই রাত্রির অন্ধকারে কে? আমরা আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য, কিন্তু এই গভীর রাত্রে তুমি একজন রমণী হয়ে তুমি আমি তো সেই চণ্ডালিনী সবরী। চণ্ডালিনী সবরী? মুনি ঋষি বল, ও তাহলে তুমি সেই রাজ চণ্ডালিনী মামরা মেয়ে জানো? মুনি ঋষি বল, আমি সেই হীরা চন্দনের মেয়ে সবরী। আমি তো এমন কিছু অন্যায় করিনি মুনি ঋষি বল। অন্যায় করুনি? অন্যায় করুনি? ওই শয়তানি, তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিচু জাত, কোনো ছোট জাত কেউ কোনদিন প্রবেশ করে না, আর তুই নিচু জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছিস। ওই বলেছি ভাই ভাও, এই সবরীকে আজ আমরা মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমাকে আর মেরো না, আমাকে ছেড়ে দাও। এই আশ্রমে আর আমি কোনোদিনও আসবো না মুনি ঋষি বল, এই আশ্রমে আর আমি কোনোদিনও আসবো না। ছেড়ে দেবো ওই শয়তানি, তুই আমাদের কোটি জন্মের তপস্যার ফলকে বন্ধ করতে চেয়েছিলি। তুই নিচু জাত হয়ে ছোট জাত হয়ে আমাদের আশ্রমে গোপনে গোপনে কোন অধিকারী কাঠের বোঝা নিয়ে এসে দিও। ওই বলেছি ভাই ভাও, এই সবরীকে, এই চণ্ডালিনী সবরীকে আজ আমরা মারতে মারতে শেষ করে দেবো। দাঁড়াও মুনি ঋষি বল, দাঁড়াও। এই রাত্রি অন্ধকারে এক অসহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হীরা চণ্ডালের মেয়ে সবরী এই আমাদের আশ্রমে প্রতিদিন গভীর রাত্রে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই সবরী। গুরুদেব, গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মা সবরী, তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে, আমাদের যাবার সময় হয়ে গেছে মা সবরী। এই আশ্রম ছেড়ে আমরা সকলেই চলে যাব, আর আমাদের থাকার সময় নেই। তাই আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব তুমি পালন করবে। দেখবে এই আশ্রমে একদিন ভগবান শ্রীরামের দর্শন তুমি পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, মা সবরীকে অন্য কুটিরে নিয়ে চলো, মা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি
सुनो रे राम कहानी कहत सुनते आवे कहत सुनते आवे आँखियों में पानी राम कहानी सुनो रे राम कहानी राम कहानी सुनो रे राम कहानी सुनो रे राम कहानी এরাই হল রাম ও লক্ষ্মণ দুই ভাই আজ এরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরে আগমন করেছে ওই তো সে পম্পা সরোবর কিন্তু পম্পা সরোবরের কাছাকাছি কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায় দাদা ওই দেখো দাদা ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম চলো দাদা চলো ওই আশ্রমে যাই চলো राम कहानी सुनो रे राम कहानी राम कहानी सुनो रे राम कहानी जय राम जय राम जय राम जय राम जय राम जय राम আর ওদিকে প্রতিদিনের নাই সবরই আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য ফুল পাতার জন্য আগমন করছে ভগবান আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর আমি যে তোমার আশার করতে বসে আছি দয়াময় আমি যে তোমার আশার করতে বসে আছি আমি প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই ফুল পাতি আর গোপনে গোপনে পরে প্রাণে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি একদিন না একদিন এই আশ্রমে তুমি আসবে আসবে भारत खंड आर्यावर्त गिरी है विख्यात ये जन्मभूमि है परमभूत श्री राम की ये जन्मभूमि है परमभूत श्री राम की ये रामायण है उन्नत राज আজ এখনো আমি আমার প্রভু আসার পথে ফুল বিছাতে পারিনি অনেক বেলা হয়ে গেছে যদি প্রভু এসে থাকে তাহলে আমার কি কেউ বলবেন সবরই খুবই অল্প আমার আগ্রহ তার জন্য কিচ্ছু করেনি না আর আমি দেরি করবো না আমার প্রভুর আসার পথে এই মাত্রাবে ফুল বিছাবো আমার রাম অজরে রাম রাম নারায়ণ রাম নারায়ণ
হারিয়ে দেব না। এই ফুল আমার প্রভু ভগবান শ্রী রামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী? কি আপনারা পরিচয় দিন। আমি হলাম ওরের রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই জন্ম চক্ষে আমি আপনাদের চিনতে পারিনি প্রভু। আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত প্রাণে, হে গোবিন্দ রাখো চরণে। মাতা সবরী, ওঠো মাতা। আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছে। প্রভু আমার কুটিরে আসুন, প্রভু আমার কুটিরে আসুন। আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু। আসুন প্রভু, আসুন। এই যে প্রভু মাতা সবরী, তাহলে এরপর ঋষভূপ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু এখান থেকে একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবেন। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন। যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তাটি হলো ঋষভূপ পর্বতের প্রথম দ্বার। প্রভু সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন। প্রভু সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরী, তাহলে একবার তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, তার আগে তো বিদায় আপনি আমাকে দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। ভগবান রাঘব রাজা রাম ভবন সীতারাম सबको सुमति भगवान अल्लाह खुदा तेरे नाम, सबको सुमति भगवान अल्लाह खुदा तेरे नाम। रघुपत राम राजा राम भवन सीताराम, रामाय रामचंद्राय रामभद्राय वेदांते नमस्कार सुधी।